করছি। প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো যে ইতিমধ্যে আমেরিকা একটার পর একটা অ্যাটাক চালিয়ে যাচ্ছে ইরানের ভেতরে। পাশাপাশি ইরান একইভাবে আমেরিকার বিভিন্ন ঘাঁটিকে টার্গেট করে আক্রমণ চালাচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে যে লেটেস্ট খবরগুলো আছে সেই খবরে বলা হচ্ছে ইরানের ভেতরে কালকে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে আমেরিকা, ইসরায়েল। আবার সেই অ্যাটাকের মধ্যে ইরান মার্কিন বেশ কিছু ড্রোনকে ভূপাতিত করেছে। পাশাপাশি ইসরায়েলের প্রায় 8টি ড্রোনকে, হারমিজ গ্রুপের ড্রোনকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মাধ্যমে বিশেষ সিগন্যাল দিয়ে বা হ্যাকিং করে আকাশ থেকে নামিয়ে ফেলেছে ইরান। বুঝতে পারছেন বিশ্ব মোড়লদের সাথে কিভাবে টেক্কা দিচ্ছে এখন ইরান। অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আমেরিকার বেশ কিছু ড্রোনকে আকাশ থেকে তাদের কন্ট্রোলে, কবজায় নিয়ে আসছে অটোমেটিক। এগুলো তো বিশেষ সিগন্যালে চলে। সেই সিগন্যাল ফল্ট করে নিজেরা সেটাকে হ্যাক করে নামিয়ে এনেছে, এমন দাবি করেছে ইরানের কর্তৃপক্ষ। এর পরপরই মোটামুটি আমেরিকা ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। নাম্বার 2, সবচেয়ে বড় খবরটা আমি দিব ঠিক কয়েক মিনিটের মাথায়, বলেন এখন ঠিক 5 থেকে 6 মিনিটের মাথায় সবচেয়ে বড় খবরটা দিব। ইরানের সবচেয়ে বড় এই যুদ্ধের আজকে একটা বড় সাফল্য এসছে, সেটা 5 থেকে 6 মিনিট পরে দিচ্ছি, ধারাবাহিকতা রক্ষা করে দিচ্ছি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবের সিআই হেডকোয়ার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সবচেয়ে বড় ইন্টেলিজেন্স গোয়েন্দা বাহিনীর গ্রুপটি বা সংস্থা সিআইএ, সেই সিআইয়ের উপর হামলা করেছে ইরান। বলা হচ্ছে সৌদি আরবে সিআইএর যেটি হেডকোয়ার্টার, মানে সৌদি আরবে সবচেয়ে বড় যে অফিসটি গোয়েন্দা বাহিনী আমেরিকার, সেখানে ইরান ড্রোন অ্যাটাক চালিয়ে সেটাকে একেবারে শেষ করে দিয়েছে, অর্থাৎ ধ্বংস করে দিয়েছে। বলা হচ্ছে সেখানেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওপারে চলে গেছেন, এমন তথ্য পাওয়া যাচ্ছে। তারপরে গুরুত্বপূর্ণ খবরটি হলো দুবাইতে, দুবাইটা বলতে গেলে কি বলবো, দুবাইতে মার্কিন কনসুলেটে হিট করে শেষ, ওইটাকেও জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। দুবাইতে মানে আরব আমিরাতে, পুরো আরব আমিরাতকে কন্ট্রোল করার জন্য যে থার্ড বা প্যাট্রিয়টের যে ব্যাটারি বা যে রাডার সিস্টেম বসিয়েছিল, যেখান থেকে পুরো আরব আমিরাতকে রক্ষা করত আমেরিকা, সেটাকে উড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। অর্থাৎ আরব আমিরাত এখন অন্ধ, চোখে আর দেখবে না। এখান থেকেই আরব আমিরাতের ভেতরে যদি কোনো শত্রুর অ্যাটাক আসতো, এখান থেকে সিগন্যাল পেত এবং সেখান থেকে অ্যান্টি মিসাইল ছুড়ে ইরানের আক্রমণগুলোকে ব্যর্থ করতো আরব আমিরাত বা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। সেই আয়রন ডোম সিস্টেম কি বলে, সেই থার্ড এবং প্যাট্রিয়টের জন্য যেই সিস্টেম বসানো ছিল, সে রাডার সিস্টেম তো শেষ। তারপর থার্ডের যেই সিস্টেম সেটাকেও ধ্বংস করে দিয়েছে। থার্ডের 2টো ছিল, 2টোকে ধ্বংস করে দিয়েছে। এখন আরব আমিরাত ইরানের আক্রমণ আর মোটামুটি ঠেকাতে পারবে না। এক প্রকার আরব আমিরাতকে অন্ধ করে দিয়েছে ইরান। এবং যেটা বললাম যে আরব আমিরাত তাদের যে কনসুলেট ছিল সেটাকেও শেষ করে দিয়েছে। আরব আমিরাতের উপর ধোলাইটা একটু বেশি চালাচ্ছে কিন্তু ইরান। কারণটা হলো আরব আমিরাত হলো ইসরায়েলের আপন ভাই, বুঝছেন, মানে তারা মিলেমিশে সবকিছু করে। এবং বলা হচ্ছে দুবাইতে থাকা ইসরায়েলের বেশ কয়েকটি, মানে ইসরায়েলের ব্যবসায়ীদের বা ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের যে কার্যালয়গুলো আছে দুবাইয়ের ভেতরে, সেখানে বেছে বেছে ইরান অ্যাটাক করছে। মানে অদ্ভুত না একটা বিষয়, ইরান কোথায় বসে আছে, কোথায় দুবাইতে মোসাদের আনাগোনা, কোথায় মোসাদ বসতেছে, কোথায় কি করছে, এগুলো তারা এত নিখুঁত তথ্য পাচ্ছে কোথায়, মেরে মেরে সব সহায় দিচ্ছেন। এরপরে আসেন যে রাতে ইসরায়েলের ভেতরে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে ওরা, খামেনি বাহিনী ব্যাপক আকারে। বেশ কিছু মানে ইন্টারন্যাশনাল গণমাধ্যম বলছে যে ভেতরে কোনো ফুটেজ ধারণ করতে দেয়া হচ্ছে না, কারণ এত ম্যাসিভ আকারে অ্যাটাক ইসরায়েলিরা আগে কখনো দেখেনি।
সব জায়গায় শুধু ফায়ার ব্রিগেড কাজ করছে, আগুন, ধোঁয়া, কান্না, চিৎকার শোনা যাচ্ছে। এত বড় আকারে মার হয়েছে তাদের উপর, এবং রাত হবার সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস মিসাইলগুলো, ড্রোনগুলো এই দেশটির মধ্যে ঢুকে পড়ছে এবং তাদেরকে ব্যাপক অ্যাটাক করছে, লন্ডু ভন্ডু করে ফেলছে। এবং আরো ইন্টারেস্টিং খবর হলো, ইরাকের ভেতরে মার্কিন ঘাঁটিকেও টার্গেট করে ইরান আবারও অ্যাটাক করেছে। এখান থেকে আমেরিকা ইরানে আক্রমণ করছিল, সেই টার্গেটে আবারও মিসাইল মেরে, ড্রোন মেরে ওইটাকেও শেষ করে দিয়েছে। আজকে এই পর্যন্ত যে খবর পেলাম, মধ্যপ্রাচ্যে মার্কিন একটি ঘাঁটিকেও রেহাই দেয়নি ইরান। অর্থাৎ ইরান যে কথাটি বলেছিল যে যদি আমরা আক্রান্ত হই তাহলে একটি মার্কিন ঘাঁটিকেও আমরা অক্ষুণ্ণ রাখবো না, এটা কিন্তু ইরান বিগত 2-2.5 বছর ধরে বলতেছিল, বারবার বলছিল। মানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর থেকেই যখন ইরানের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, তখন থেকে ইরান কিন্তু এই কথাটা বারবার বলেছিল। এবার সেই কাজটি করে দিল ইরান। একটা ঘাঁটিকে অক্ষুণ্ণ রাখে না, প্রত্যেকটা ঘাঁটিকেই মোটামুটি খেয়ে দিয়েছে। এখন আমেরিকার সেনারা পালাচ্ছে বিভিন্ন জায়গায়, আমেরিকা থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে, সেগুলো ভর্তি করে তাদের হাজার হাজার জনগণ, তাদের সোলজারদেরকে এখন ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে এই ঘাঁটিটি তৈরি করা হয়েছিল ইরানের সাথে যুদ্ধ করার জন্য, এখন তারা পালিয়ে যাচ্ছে। এটা তো নির্বিঘ্নে বলা যাচ্ছে পরাজয় হয়ে গেছে ইরানের কাছে। এবং মধ্যপ্রাচ্যে এখন পা রাখতে পারছে না আমেরিকা, যারা নতুন করে গিয়ে সাহায্য করবে, ইরান তাদের সেই সুযোগই দিচ্ছে না। এমন ধোলাইয়ের মধ্যে রাখছে যে তাদেরকে এখন বিভিন্ন দেশে গিয়ে মিটিং করতে হচ্ছে, ইরানে ঢুকে যে কিছু একটা করবে সেই সুযোগ তারা পাচ্ছে না। ইরানের রসদ পাঠাতে পারছে না, ইরান খুঁজে খুঁজে তাদেরকে মারতেছে, খুঁজে খুঁজে। তারা যেখানে আশ্রয় নিচ্ছে সেখানে গিয়ে মারছে। রাতে কুম শহরে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, অর্থাৎ ইরানের সর্বোচ্চ স্কলাররা, তাদের যে মূল সরকার গঠনের বডিটা আছে, সুপ্রিম কাউন্সিল, তারা বৈঠক করেছে। 80-র উপরে এই সদস্যরা একটা গোপন জায়গায় মিটিং করেছে। এই তথ্য পেয়ে সেখানে আবার আক্রমণ করেছিল ইসরায়েল, যে এখানে বসে তারা নতুন সুপ্রিম লিডার খামেনিকে নিয়োগ দেবেন। ঠিক সেখানে আবার ইরান আক্রমণ করছে। মজার ব্যাপার হলো, ইরান এই তথ্যটি যাদের মাধ্যমে পৌঁছেছেন একটু পরিকল্পিতভাবে পৌঁছেছেন, অর্থাৎ ইরান এই বৈঠকটি করেছেন, করে তাদের নতুন সুপ্রিম লিডার নিয়োগ দিয়েছেন। তারপর ভিন্ন ভেন্যুতে মেসেজ দিয়ে ইরান দেখলো, টেস্ট করে যে ওরা কি করতে পারে, দেখলো ইসরায়েল সেই ভেন্যুতে অ্যাটাক করেছে। এবং কাল রাতে যে তথ্যগুলো পাওয়া গেছে ইরানের কয়েকটা সূত্র ধরে, যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ পেয়েছেন মুজতবা খামেনি। তিনি হলেন শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় অর্থাৎ মেজ সন্তান, সন্তান মুজতবা খামেনি। বলা হচ্ছে যে এই ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রধান কারণটি হলো, তিনি পূর্বে আইআরজিসিকে কন্ট্রোল করতেন। আইআরজিসির খুব প্রিয় ভাজন তিনি, কারণ ইরানকে এই মুহূর্তে আইআরজিসি রক্ষা করছে বা কন্ট্রোল করছে, বা মূল লড়াইটা ইরানে করছে এখন আইআরজিসি। তো এই আইআরজিসিকে শক্ত জায়গায় রাখতে গেলে, ঐক্যবদ্ধ রাখতে গেলে, তাদের মনোবল চাঙ্গা রাখতে হলে তাদের প্রিয় কাউকে বানাতে হবে নতুন সুপ্রিম লিডার। তো সেই হিসেবে যেহেতু আইআরজিসির সাথে আগেই কাজ করতেন, বা আইআরজিসির উপদেষ্টা বা পরামর্শক হিসেবে নেপথ্যে কাজ করতেন খামেনির ছেলে, তাই মুজতবা খামেনিকে দেয়া হয়েছে এখন তার বাবার চেয়ারটিতে, অর্থাৎ বাবার স্থলাভিষিক্ত হচ্ছেন মুজতবা খামেনি। এটি বলা যাচ্ছে যে একটা মানে ভালো জায়গায় বা ভালো সিদ্ধান্তের জায়গায় গেছে, কারণ এই মুহূর্তে ইরানকে ঐক্যবদ্ধ রাখা খুব জরুরি। তারপরে যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো, আপনাদের যেটার জন্য বসে আছেন, আমি তো বলেছি দুবাই কনসুলেট শেষ। কুয়েতের লাস্ট যে আপডেটটা পেলাম, কুয়েতে একটি মেরিন ঘাঁটি বা কোন একটা জায়গায়, মানে মার্কিন বিশেষ জায়গাকে টার্গেট করে ইরান 10টি ড্রোন অ্যাটাক চালিয়েছে কুয়েতে। একসঙ্গে 10টি ড্রোন অ্যাটাক চালিয়েছে কুয়েতে মার্কিন এটি ঘাঁটিকে লক্ষ্য করে। সেখানে আমেরিকার 160 জনের উপর সেনা উপস্থিত ছিল। ইরান দাবি করছে, আইআরজিসি দাবি করছে 100 জনই সেখানে
চলে গেছে বিনা টিকেটে, বুঝছেন তো? ওই ওই জায়গায় অর্থাৎ ইরান গত রাত পর্যন্ত 660 জনের মার্কিন সেনা হত্যা